ফিটনেসের একটা মিথ আমরা মাঝে মাঝেই শুনতে পাই, সেটা হচ্ছে যে মেয়েরা যদি ব্যায়াম করে তো তাদের লুকসটা হয়ে যাবে ছেলেদের মতো। তো প্রথমেই বলে রাখি যে আমাদের লুকসটা টোটালি ডিটারমাইন করে হচ্ছে আমাদের সেক্স হরমোনস। আমাদের বডিতে যে হরমোনসগুলো আছে, সেক্সুয়াল হরমোনসগুলো, যেটা হচ্ছে মেলসদের মধ্যে টেস্টোস্টেরন মেন, আর মেয়েদের মধ্যে হচ্ছে ওয়েস্ট্রোজেন। তো সেটার উপর টোটালটাই ডিপেন্ডেন্ট করে লুকটা। মেয়েদের মধ্যেও টেস্টোস্টেরন থাকে কিন্তু সেটা খুবই নামমাত্র, খুবই কম পরিমাণ মতো। তো টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের হরমোনসের উপর। যদি ওরকমই হতো তাহলে আমরা এখন ভিডিওতে দেখতে পাই যে বিভিন্ন সেলিব্রিটিরা ওয়েট ট্রেনিং করছে, তাদের জিমের ফটো শেয়ার করছে। আমরা দিশা পাটানিকে যেমন দেখতে পাই হেভি ডেডলিফট করছে, 100 কেজিস দিয়ে ডেডলিফট করছে। তো যদি সেটাই হতো তাহলে তাদের লুকসটাও তাহলে ওরকমই হয়ে যেত, কিন্তু সেটা না। উল্টো ওমেনরা যদি ব্যায়াম করে বা এক্সারসাইজ করে, তাহলে ওয়েট ট্রেনিং করে, তো তাদের স্ট্রেংথ পারফরমেন্স অনেকটাই ইনক্রিজ করে। কারণ কি যে ছেলেদের তুলনায় মেয়েদের একটু স্ট্রেংথটা কম থাকে, তো সেই স্ট্রেংথটাকে বাড়াতে খুব হেল্প করে। তার সাথে তাদের লিন বডি মাসটা অনেকটাই বাড়ে, যার কারণে তাদের মধ্যে একটা অ্যাস্থেটিক লুক আসে আর বডি কম্পোজিশনটা অনেকটা বেটার হয়। তার সাথে আমাদের এজ হলে যে অস্টিওপোরোসিস আমাদের হয়, মানে বোন ডেন্সিটি অনেকটাই কমে যায়, সেই জিনিসটাকে ওরা প্রিভেন্ট করতে পারবে যদি স্ট্রেংথ ট্রেনিংটা রেগুলার রুটিনে রাখে। তার সাথে নর্মাল ডেলিভারি দেওয়ার সময়, নর্মাল ডেলিভারিতে অনেকটাই স্ট্রেংথ তাদের ইনক্রিজ করে। নর্মাল ডেলিভারি খুব ইজিভাবে হবে যদি কেউ স্ট্রেংথ ট্রেনিং এর মধ্যে থাকে। তো এগুলো হচ্ছে অনেক রকম বেনিফিটস যেগুলো পাবে যদি ওমেনরা স্ট্রেংথ ট্রেনিং করে।